হিউজ সাইজ, হিউজ। দেখেন খালি, মাশাআল্লাহ। কত হয়েছে ভাইয়া? কত নিছে চাচা এগুলা? Assalamu alaikum guys, it's your boy Mir Arabel is here and welcome to my another Qurbani vlog and daily vlog. তো গাইজ কালকে মাত্র একটা ব্লগ শেষ করলাম রাতে বেলা। কালকে হচ্ছে 300 ফিট হাটে গেছিলাম আর কি, মানে হচ্ছে আজকে রাতে আর কি 300 ফিট হাটে গেছিলাম, ব্লগ শেষ করলাম। এনে যে আইসেই খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুম দিছি, ঘুম দিয়ে এখন উঠলাম মাত্র। এখন নিচে যাচ্ছি, নিচে যে বসকে খাবার দিব, ব্রেকফাস্ট দিব। অ্যান্ড দেখেন আজকে কিন্তু ধুমায়া বৃষ্টি পড়তেছে, দেখতে পারতেছেন পুরা ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কে বলবে এখন সকাল, কে বলবে? আমি তো নিজেই প্যারা খেয়ে গেছি। আমি বললাম কি রে ভাই, আমি রাতে ঘুমাইলাম, রাতে কি উঠে গেলাম বুঝলাম না, বা আমি কি এত বেশি ঘুমাইলাম এমনকি রাত কি কয়টা বাজে বুঝলাম না, 8টা-9টা বেজে গেল। এটা প্যারা খেয়েছি, পরে দেখি যে না সকাল 8টা-9টা, বাট বৃষ্টি পড়তেছে অনেক বেশি। যে এখন যে নামতেছি নিচে, নেমে এখন বসকে ব্রেকফাস্ট দিব, দেখি বস কি করে। চলেন। আর আজকে ওয়েদারটা ভালোই ঠান্ডা থাকবে, আর আজকে ইনশাল্লাহ দেখি আমি একটু আমার এরিয়ার মধ্যে বের আপনাদের গরু দেখানোর চেষ্টা করবো। এই দেখেন কি অবস্থা, ফাটায় বৃষ্টি পড়তেছে, দেখছেন ফাটায় বৃষ্টি পড়তেছে। আর এই যে হচ্ছে বস, এই দেখেন মানে এই যে এরকম ধুমায়া বৃষ্টি পড়লে এদিক দিয়ে যে সাইড দিকে একটু পানি পড়ে, বাট দেখেন এই যে বস কিন্তু পিছিয়ে এসে থাকে, জানি ওর মাথায় পানি না লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই যে এদিকে পানি পড়তেছে দেখে একদম পিছিয়ে যায় দাঁড়ায় রয়েছে, আর এই জায়গায় কিন্তু সে বসবে। এখন বসকে আমরা ব্রেকফাস্ট দিয়ে দিব, চলেন ব্রেকফাস্ট দিই। এই যে মাত্র বসকে খাবার দিয়ে দিলাম, বৃষ্টি পরে একটু কমছে, তাও এখনো পড়তেছে। বস খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর ওকে একটা খ্যাট দিয়ে দিব, খ্যাট দিয়ে উপরে চলে যাব। এই যে বসের খাওয়া শেষ অলমোস্ট, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে খ্যাট দিয়ে দিব, চলো খাবার একটু আছে, খাবার একটু। খাইছে আর খাবে না সে, এখানে রাখি। চলো এখন একটা খ্যাট দিয়ে দিই, চলো এখন খ্যাট দিয়ে দিব। এই খ্যাটগুলো একটু ছোটো আর কি, আগের বার যেগুলো আনছিলাম মানে এটা দুইটা মিলে কিন্তু একটা হয়েছে। আগের বারে গুলা এরকম একটা থাকতো, ঠিক আছে, আগেরগুলো একটু বড়ো ছিল, এগুলো একটু ছোটো, তো হচ্ছে কথা। যাই হোক সমস্যা নেই, দুইটাই দিই, চলো। যাক এসে থাকুক, চলেন আমরা এখন এই বালিটা সাফ করে উপরে চলে যাব। দেখা হচ্ছে একটু পর আপনাদের সাথে আবারও। হ্যালো গাইস, কি অবস্থা? এখন বিকাল হয়ে গেছে, এখন বসের লাঞ্চ টাইম হয়ে গেছে। এখন বসকে হচ্ছে আমরা খাবার দিব। এই যে বস অলরেডি আমাকে দেখে ডাকা শুরু করে দিছে। যাক চলুন এখন বসের খাবার দেই। বস এখন খাবারের জন্য ওয়েট করতেছে, এরই সাথে বসের খাবার রেডি, এখন বসকে দিব। আপনারা ওয়েদারটা দেখেন, মানে কি বলবো। হয়তো আজকে একটু বেরোতে পারি 86 নিয়ে, কারণ আমার 86-এ হচ্ছে টায়ারের একটু হাওয়াগুলো একটু চেক করতে হবে। সো মানে টায়ার প্রেশার আর কি, তো টায়ার প্রেশারগুলো একটু চেক করার জন্য রিক্সটা বের করবো, একটু টায়ারের প্রেশার দিব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাপো ওই সাইডে, ওই সাইডে চাপো, ওই সাইডে চাপো, ওই সাইডে চাপো। দাঁড়াও, ওয়েট, দাঁড়াও, দাঁড়াও। এই যে হ্যাঁ নিয়ে ফেলছি, চলো বসকে আমরা খ্যাট দিয়ে দিব। হ্যালো গাইস, কি অবস্থা? এখন বাজে হচ্ছে ঠিক রাত 9টার মতো। তা এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছি, আজকে একটু 86টা বের করবো, কারণ হচ্ছে 86-এর অনেকদিন ধরেই টায়ার প্রেশারটা চেক করা হচ্ছে না। তো যাবো একটু চেক করবো, দেখি টুকটাক কিছু কিনতেও পারি, গাড়ির জন্য বলা যায় না, যে দেখি কিছু ভালো লাগে নাকি। তো চলেন আগে হচ্ছে 86 স্টার্ট দিই, স্টার্ট দিয়ে আপনাদেরকে বসকে দেখাচ্ছি। চলেন স্টার্ট দিয়ে দিই। এই তো উঠে পড়লাম, লেটস গো, স্টার্ট দেই।
এই যে এখন বস দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন, অ্যান্ড এই যে আমি আমার গাড়ি স্টার্ট দিয়ে জায়গায় এনে রেখে দিছি। এখন বের হব। আমার সবসময় গাড়ি ভাবে পিছিয়ে করেই বের করতে হয়, কারণ সামনে দিয়ে অনেক লো, নাহলে বেজে যায়। এখন বের হয়ে যাব। বের হওয়ার আগে চলেন একটা খ্যার দিয়ে তারপর আমরা বের হই। টায়ার প্রেশার চেক করতে আসছে। 32 35 দাও সবগুলা। আমি কিন্তু 86 সবগুলো 35 দিই, পিছেও সামনেও সেম। আর দেখেন এই কিছুদিন আগেই দিচ্ছি, তাও নোংরা হয়ে গেছে। এটাই হচ্ছে প্রবলেম ব্ল্যাক কালারের গাড়ির। তো এখন যে টায়ার প্রেশারটা দিয়ে একটু ঘোরাঘুরি করবো, দেখি কই যাওয়া যায় না যাওয়া যায়। আশেপাশে দেখি কোনো গরু আসছে নাকি। আর আমার এই সামনের এই হেডলাইটটা একটু হেডলাইটের বাল্বটা একটু চেঞ্জ করা লাগবে। এখন আমরা হাওয়া দিয়ে নিলাম, জায়গা আলহামদুলিল্লাহ অল গুড অল সেট। আমি সামনেও 35 দিই, পিছেও 35 দিই। আমার সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন বাল্বটা একটু চেঞ্জ করা লাগবে। যদি আমি যে এরকম ওয়ারিংয়ে হাত নর্মাল কোনো দোকান থেকে দিই না, আমি একবারে অটো এক্সপ্রেস নিয়ে যাবো ইনশাআল্লাহ ঈদের পর। এখন তো সময় পাচ্ছি না, যেন কোরবানি ঈদের পর সময় করে একটু যাবো, কারণ ওয়ারিং জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস। সে কোনো জায়গার থেকে এসব না করলেই বেটার। আমি আর কি ট্রাস্ট করি না, কেন আমার ট্রাস্ট ইস্যুস ভালোই আছে। আপনারা যে গরুটা মাত্র দেখলেন, এটা কিন্তু লাস্ট ব্লগে দেখাইছিলাম। এই গরুটার প্রাইস পড়ছে হচ্ছে 10 লাখ। আসলে হাট থেকে কিনা হয়। আমি জানি না ক্যামেরা আপনারা কতটুকু বুঝতেছেন বা কতটুকু বুঝে যাচ্ছে। এটা কিন্তু হিউজ, অনেক বড় এই গরুটা, অনেক বড় মাশাআল্লাহ। দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম মস্টাল কিন্তু খুব ভালো লাগে। আর মাথাটা, শিংটা, সাইজটা। এখন থেকে আশেপাশে কই আছে গরু না আছে। লেটস গো। কত হইছে ভাইয়া? 4,30,000। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি এখন একটা আমার ছোট ভাইয়ের বাসায় আসছি। ওই গরু কিনছে, বললো যে ভাই এসে দেখে যাও। দেখে এখন আসছি ছোট ভাইয়ের। চলেন ভিতরে যে গরু দেখবেন। এখানে কিন্তু পুরো জমজমাট অবস্থা। দেখাচ্ছি আপনাদের, নেমে দেখাচ্ছি, চলেন। এই যে আমার ছোট ভাইয়ের গরু, এটা কিন্তু 300 ফিট থেকে কিনা হয়েছে কালকে রাত্রে, রাইট? কালকে রাত্রেই তো ব্রো না? কালকে রাত্রে কিনা হয়েছে। এন্ড গেস করেন এর প্রাইস কত? আমি কিন্তু কালকে রাতে 300 ফিটে গেছি। আপনারা কিন্তু গরুর দাম দেখছেন কি অবস্থা, রাইট? একদম আকাশ ছোঁয়া। বাট এটা আপনারা একটু গেস করেন। যাই হোক, গেস করা লাগবে না, আমি বলে দিচ্ছি। এটা কত? 250, রাইট? আচ্ছা, এটার প্রাইস পড়ছে হচ্ছে 255, মানে 2,55,000। দেখেন, আর এই সব গরু কালকে 4.5, 3.5 এর নিচে কেউ দিবেই না, রশি খুলবে না কেউ। এই দেখেন মাশাআল্লাহ, ভালো সাইজ কিন্তু, ভালো বড় মাশাআল্লাহ। এখানে কিন্তু আরো অনেক গরু আছে। এন্ড বাই দ্য ওয়ে গাইস, এই সেকেন্ডটা কিন্তু 2 লাখ টাকা পড়ছে। এই যে দেখেন, জায়গার বাকিগুলোর প্রাইস জানা নাই আমার ছোট ভাইয়ের। দেখতে পাচ্ছেন এখানে আরো 2টা গরু আছে। এটা একটা, 2টা 4,80,000 পড়ছে। এটা আর হচ্ছে এটা, মাশাআল্লাহ ভেরি গুড ডিল। এই যে এখানে অনেক গরু আছে দেখতে পাচ্ছেন, বাট এখানে কেউ নাই প্রাইস আস করার মতো। এই যে সামনে বড় 2টা অস্ট্রাল আছে, হিউজ সাইজের। চলেন যে দেখি কত নিচ্ছে। মাশাআল্লাহ গাইস, দেখতে পাচ্ছেন হিউজ সাইজ, হিউজ। দেখেন খালি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কত নিছে দুইটা? 20 লাখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 20 লাখ নিছে। এই যে গাইস, হেয়ার মাই লাভ, দেখতে পাচ্ছেন। এতক্ষণ তো আপনাদের দেখাইলে আমি গরু। মাশাআল্লাহ অস্ট্রাল 2টা 20 লাখ টাকা পড়ছে, দেখতে পাচ্ছেন। ওটা শুনলাম কুয়াকাটার একটা ফার্ম থেকে নেওয়া হয়েছে। যাই হোক, চলেন এখন দেখি অন্য কোথায় যাওয়া যায়। হ্যালো গাইস, গুড মর্নিং। কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠতে না উঠতে ওয়েদারের দেখি কি অবস্থা, পুরা অন্ধকার হয়ে আছে, ধোঁয়ায় বৃষ্টি পড়তেছে। এখন যাব নিচে, যে বসকে ব্রেকফাস্ট দিব বসের। এন্ড এই তো চলেন যাই। তারপর হচ্ছে আমি এসে খাওয়া দাওয়া করবো একটু। আর আসলে টু বি অনেস্ট, একটু মনটা একটু খারাপ, বাট আমি বুঝাচ্ছি না কাউকেই। আমি চাই না যে আপনারা বুঝে বা আমাকে ইমোশনাল দেখে আপনারা কষ্ট পান বা আপনারা একটু ইমোশনাল হয়ে যান। আমি এটা চাই না, এর জন্য আমি ক্যামেরায় শো করি না। বাট টু বি অনেস্ট, আমার মনটা একটুই খারাপ। আমার মনটা ভালোই খারাপ। দেখি বস কি করে না করে। আচ্ছা বাই দ্য ওয়ে গাইস, এখানে কিন্তু আরেকটা গরু আসছে আমাদের, দেখতে পাচ্ছেন। এই যে, আর এই হচ্ছে বস। ভালো বেশি করতেছে। এখন বসকে বসের ব্রেকফাস্ট দিব। লেটস গো। বসের খাওয়া শেষ, দেখতে পাচ্ছেন। এখন বসকে একটা খ্যার দিয়ে দিব। চলো বসকে একটা খ্যার দিয়ে দিই। এই যে খ্যার, বস খেয়ে থাকুক। এখন আমি পুরো যাবো
ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো একটু, আবার একটু পর ইনশাল্লাহ নিচে নামবো। ওকে গাইজ, এখন বিকাল হয়ে গেছে, বসের লাঞ্চ টাইম হয়ে গেছে। এখন যাবো নিচে, নিচে গিয়ে বসকে লাঞ্চ দিব। এন্ড এই তো আজকে এন্ড হচ্ছে কালকে, তারপর তো শেষই। যাও, খুবই খারাপ লাগতেছে, মনটা খুবই খারাপ হয়ে আছে, এটা আসলে প্রকাশ করতে পারতেছি না। হোয়াটএভার, চলুন বসকে লাঞ্চ দিই। এই যে বস এখন রেস্ট নিচ্ছে, দেখতে পারতেছেন। এখন হচ্ছে বসের খাবার দিব, চলেন বসের খাবার বানাই ফেলি। আপাতত বস একটু রেস্ট নেক, আর এদিক দিয়ে খাওয়াটা করে ফেলি। চলেন, বসের খাবার রেডি, আর এখানে হচ্ছে বস এখন খাবারের জন্য ওয়েট করতেছে। এখন আমরা বসকে খাবারটা পরিবেশন করবো, তো চলেন করি, লেটস গো। গাইজ, এখন নিচে নেমে পড়ছি, যদি এখন রাত, একটু আগে কিন্তু নিচে নামছি, নেমে হচ্ছে খের দিছি। এন্ড বাই দ্য ওয়ে, খুব কষ্টের পর আলহামদুলিল্লাহ এই যে কাঁচা ঘাস আনছি, ঠিক আছে, পাওয়া গেছে, যাক আলহামদুলিল্লাহ। তো কাঁচা ঘাস দিব এসে, একটু আগে নেমে কাঁচা ঘাস দিছিলাম, খের দিছিলাম, ওটার ব্লগ করি নাই। তো এখন হচ্ছে আবার ইনশাল্লাহ বের হয়ে হচ্ছে আমাদের পুরা এরিয়া আমরা আবার একটু ঘুরবো, কারণ আজকে আমি দেখলাম সবাই গরু এনে ফেলছে। আমি একটু আগে বেরিয়েছিলাম একটা কাজে, তো তখন বেরোয় দেখলাম যে হচ্ছে সবাই গরু এনে ফেলছে। তো একটু ঘুরাবো আর আপনাদের গরু দেখাবো। এন্ড আজকের এই ব্লগটা এই জায়গায় এন্ড করে দিব। এটাই হবে হচ্ছে কোরবানির লাস্ট ব্লগ। তো চলেন বেশি কথা না বলি, আমরা এখন বাইরে যাই। বাই দ্য ওয়ে গাইস, আমাদের বাসার সামনে কিন্তু এখানে গরু আনা হয়েছে, দেখতে পারতেছেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা 27.5 লাখ নিছে। কত জানি নিছে আঙ্কেল এটা? ছয়টা 27,50,000। দেখতে পারতেছেন, ছয়টা 27,50,000। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই খুবই নাইস পারচেস। নেশাইলটা কিন্তু খুব সুন্দর, দেখেন, মাশাল্লাহ, ভেরি নাইস। অনেকগুলা গরু, কোনটার প্রাইস আপনাদের জানাবো, এর জন্য আর এগুলোর প্রাইস নাই আমরা জানি। চলেন, কত নিছে চাচা এগুলা? খামারের গরু তাবো, খামারের গরু না? যেখানে নেপালি গির দেখতে পারলাম, মাশাল্লাহ ভালো সাইজ কিন্তু দুইটারই। এই যে একটা, এই যে আরেকটা। কেউ নাই, নাহলে আজ করতাম। কত নিচ্ছে? ভালো, মাশাল্লাহ। কত বললো ভাইয়া? কত পড়ছে? আচ্ছা আচ্ছা। এখানে কালকে তো দেখাইছিলাম, আমি দেখলেন একটা গরু আসছে নতুন, এগুলো তো কালকে ছিল। এই যে আজকে আবার হচ্ছে আরো দুইটা গরু আসছে, তিনটা টোটাল। যাক, এগুলোর প্রাইস আর না আজ করি। লাস্ট ব্লগ 2026 কোরবানিতে বসকে আমরা ঘাস দিই। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু ছিল। আই হোপ আপনার কাছে ব্লগটা ভালো লাগছে। এটা হচ্ছে লাস্ট ব্লগ বসকে নিয়ে। আপনারা লাস্ট অ্যান্ড ফার্স্ট বসকে দেখতেছেন আমাদের ব্লগে। অনেক সঙ্গে খারাপ লাগতেছে, ওগুলো বোঝানোর মতো না। 1 বছর ছিল, শুরু থেকে 1 বছর হলো। এটা খুবই, আমার যে ভিতরটা কেমন লাগছে আমি জানি, আমি ফিল করতে পারতেছি, আমার মধ্যে যারা আছেন তারা হয়তো ফিল করতে পারতেছেন। অনেক খারাপ লাগতেছে যখনই চিন্তা করতেছি আর একটা দিন আছে, অনেক কষ্ট হচ্ছে। এটাতেই স্যাক্রিফাইস, এটাই হচ্ছে সব কিছু। উফ, হয়তো করবেন অবশ্যই আমার জন্য। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ইয়ার কোরবানির ব্লগ নিয়ে। আমার খুব লক্ষ্যে এটা করেছিল, তাহলে এটা করেছিল। কি বলবো, ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আচ্ছা, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, টেক কেয়ার।